সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। তখন সালার ফিল্ম ট্রেনে কথা বলবো, যেটা প্রশান্ত নীল একটা নতুন সিনেমা, যেখানে প্রভাস রয়েছে, পৃথ্বীরাজ সুকুমারন রয়েছে, শ্রুতি হাসান রয়েছে এবং আরও অনেকে রয়েছে। তো ফিল্মটা কেমন লাগলো? তো প্রথমেই যেগুলো মনে হয়েছিল আমার ট্রেলার দেখার সময়, আচ্ছা ট্রেলারটা যখন দেখেছিলাম না, আমার মধ্যে কোনো এক্সাইটমেন্ট কাজ করেনি। কারণ আমি যখন ট্রেলারটা মানে যখন ফিল্মটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল তখন তো বিশাল এক্সাইটেড ছিলাম। তার কারণ প্রশান্ত নীলের KGF 2 এর পর সিনেমা আসছে। তো KGF এর পর সিনেমা আসছে এবং প্রভাস রয়েছে তার সাথে, তো একটা ভালো এক্সাইটমেন্ট কাজ করছিল আমার মধ্যে। বাট ট্রেলারটা যখন দেখলাম আমি, ট্রেলারটা একদমই ভালো লাগেনি আমার। তো আমার মধ্যে সেরকম কোনো এক্সাইটমেন্ট ছিল না ফিল্মটাকে নিয়ে। এবং যেহেতু আমার উগ্রামটা দেখা আছে, এবং যেহেতু উগ্রাম নিয়ে অনেক হচ্ছিল, যে উগ্রামটা অনেক ইয়ে থেকে যেখানে অ্যাভেলেবল ছিল উগ্রামটা, সেখান থেকে সরিয়ে দিয়েছে। তার আগে অনেকদিন আগে উগ্রামটা আমার দেখা হলো, ইউটিউবে দেখে নিয়েছিলাম, ইংলিশ সাবটাইটেলসে অ্যাভেলেবেল ছিল, কানাডা ভাষাতেই। তো যাই হোক, আমার যখন এক্সাইটমেন্ট ছিল না, তো আমি বিনা এক্সপেকটেশন নিয়েই সিনেমাটা আমি দেখতে গেছিলাম। তো সিনেমাটা যদি আমি বলি কেমন লাগলো, আমার সিনেমাটা খুব একটা ভালোও লাগেনি বা খুব একটা খারাপও লাগেনি, মাঝামাঝি একটা সিনেমা লেগেছে। যেরকম এটা, এবং এই সিনেমাটা যদি আপনি খুব মানে কি বলবো, এক্সপেকটেশন নিয়ে দেখতে যান, যে KGF এর পর একটা সিনেমা আছে প্রশান্ত নিলে, তো ওই রকম লেভেলে একটা ব্যাং অন একটা জিনিস হবে, সেরকম কিন্তু সিনেমাটা লাগেনি আমার কাছে। অ্যাটলিস্ট ভালো লাগবে একটা মাস সিনেমা। যেহেতু এখন ডাঙ্কি বেরিয়েছে, ডাঙ্কি যেহেতু অনেকে যারা পছন্দ করে অ্যাকশন সিনেমা দেখতে, অ্যাকশন লাভার যারা, তো তাদের ক্ষেত্রে সিনেমাটা একটা ভালো ট্রিট হতে পারে। দু ধরনের সিনেমা, ডাঙ্কির ড্রামা সিনেমা রয়েছে, সালারও ড্রামা, একটা সরি অ্যাকশন ফিল্ম রয়েছে, মাসি অ্যাকশন সিনেমা। তো অডিয়েন্সের কাছে দু ধরনের চয়েস রয়েছে, তো এটা থাকা খুব ভালো। বিকজ বিভিন্ন অডিয়েন্স বিভিন্ন টেস্ট অ্যান্ড প্রেফারেন্সেস রয়েছে, তো তারা যেটা খুশি একটা চুজ করতে পারে। কারো ডাঙ্কি চুজ করতে পারে, কেউ সালা চুজ করতে পারে। সালা তাদের জন্য যারা মাসি সিনেমা দেখতে পছন্দ করে, যারা ফুল অন মানে কি বলবো অ্যাকশন এন্টারটেইনিং সিনেমা দেখতে পছন্দ করে, তাদের জন্য এই সিনেমাটা। এবার এই সিনেমাটা আমার জন্য ওয়ার্ক খুব একটা বেশিভাবে করেনি, কেন সেটা আমি বলছি। তো ফার্স্টে বলি উগ্রামটা, হ্যাঁ যেটা বলছিলাম, উগ্রামের থেকে সিনেমাটা কিন্তু কপি বা রিমেক যেটা ইয়ে হয়েছিল সেটা নয়, বাট খুব ভালো ভাষায় বলতে গেলে সিনেমাটা ওখান থেকে ইন্সপায়ার্ড, সোলটাকে নেওয়া হয়েছে উগ্রামে। এবং সেইখানে, এবং যেহেতু প্রচুর বাজেট পেয়েছে হোমবালে ফিল্মসের পরে, যেহেতু KGF একটা বড় সাকসেসফুল হয়েছে, তো একটা বেশ ভালো গ্র্যান্ডিয়ার দিয়ে সিনেমাটাকে দেখিয়েছে। এবং এই সিনেমাটার মধ্যে ইন্টারনাল পলিটিক্স, গেম অফ থ্রোনস দেখে তারা জানে, যেটা থ্রোন মানে একটা সিংহাসন নিয়ে অনেকগুলো ক্যারেক্টারের মধ্যে একটা লড়াই, যে কে সিংহাসনটা পাবে। তো খান স্যারের গল্প এখানে দেখানো হয়েছে, সেইটা নিয়েই সিনেমাটা চলে। যেটা গল্পটা খান স্যার বলে একটা জায়গা রয়েছে, এবং সেখানে একটা সিংহাসন নিয়ে লড়াই চলছে। এবার বরদা মানে পৃথ্বীরাজ সুকুমারের একটা দেবা, দেবা প্রভাস এ কে, এবং শ্রুতি হাসান ভারতে ইন্ডিয়াতে ব্যাক করছে, এবং ইন্ডিয়াতে ব্যাক করার পর তাকে কিছু কিডন্যাপ করেছে। তারপরে সেখান থেকে গল্পটা শুরু হয়, এবং তারপর থেকে জানা যায় শ্রুতি হাসান কীভাবে যুক্ত হয়ে গেছে সাথে, তারপর প্রভাসকে, পৃথ্বীরাজ সুকুমারন টাইপের, এবং এদের বন্ধুত্ব কিরকম ছিল। তারপরে কি হয় সব কিছু জানতে গেলে আপনার সিনেমা হলে গিয়ে সারা সিনেমাটা দেখতে হবে। আমি বেশি কিছু বলছি না সিনেমাটার গল্পটাকে নিয়ে, সিনেমাটার নেগেটিভ পয়েন্ট পজিটিভ পয়েন্টের মধ্যে ঢুকছে। সিনেমাটা ফার্স্ট পজিটিভ পয়েন্ট যেটা আমার ক্ষেত্রে ওয়ার্ক করেছে, সেটা হচ্ছে সিনেমাটা অ্যাকশন সিকোয়েন্সেস। সিনেমাটা অ্যাকশন সিকোয়েন্সেস খুব বেশি নেই, ক্লাইম্যাক্সের একটা অ্যাকশন সিন রয়েছে, ইন্টারভেলে একটা অ্যাকশন সিন রয়েছে, ইন্টারভেলের পরে একটা অ্যাকশন সিন রয়েছে। তো ইন্টারভেলের পরে যে অ্যাকশন সিনটা রয়েছে না, যেখানে একটা মেয়েকে কি নিয়ে যায় ওরা আর কি। তো সেইখানে প্রভাসের যে ট্রেলার একটা সিন দেখেছেন আপনারা, সেই পিছন দিকে 10টা হাত চলে আসে, ওই সিনটা, ওইখানে যে সিনটা যেভাবে মানে স্টেজ করেছে প্রশান্ত নীল, এবং যেভাবে পুরো সিনটা হয় অনেকক্ষণ ধরে, তো সেখানে অ্যাকশনটা দেখতে এত ভালো, অ্যাকশন কোরিওগ্রাফি খুব ভালো হয়েছে প্রত্যেকটা সিনে। এবং ফার্স্ট হাফের কথা যদি বলি আমি, ফার্স্ট হাফে সিনেমাটা পুরোপুরি গেছে পুরোপুরি বিল্ড আপের ক্ষেত্রে গেছে। ফার্স্ট হাফে সিনেমাটাকে শুধু বিল্ড আপ দিয়েছে। প্রভাসের ক্যারেক্টারটা কিন্তু যে কত ভায়োলেন্ট ক্যারেক্টারটা, সেটা কিন্তু ফার্স্ট হাফে বোঝানো হয়নি। ফার্স্ট হাফে যে ক্যারেক্টারটাকে খুবই শান্ত হয়ে গিয়েছে, সে কোনো কিছু ঝামেলা টামেলা জড়াতে চায় না, সে কোনো ঝামেলা থাকতেই চায় না। কিন্তু একটা সময় আসবে যে সময় সে ভায়োলেন্সের পথ বাঁচতে বাধ্য হবে। সেটা কি, সেটা সিনেমা গেলে দেখতে হবে ডেফিনেটলি। কিন্তু আমার ক্ষেত্রে সিনেমাটা ওয়ার্ক করেনি কেন, সেটা হচ্ছে যে ফার্স্ট হাফে যে পরিমাণ বিল্ড আপটা দেওয়া হয়েছে না, সে পরিমাণ বিল্ড আপের যে পে অফ, সেটা আমার ক্ষেত্রে সেকেন্ড হাফে ওয়ার্ক করেনি। প্রশান্ত নীল একটা যতগুলো ইন্টারভিউ দিয়েছেন, প্রত্যেকটা ইন্টারভিউ তার একটা কথা আমি খুব ড্রামা, এই সিনেমায় প্রচুর পরিমাণে ফোকাস করে, সেটা তুমি বলছিলাম। হ্যাঁ, ড্রামায় ডেফিনেটলি ফোকাস করা হয়েছে, বাট এত বেশি ড্রামাটা তার ফার্স্ট হাফে ওয়ার্ক করে আমার কাছে। সেকেন্ড হাফে ড্রামাটা দেখতে আমার খুব ড্র্যাগিং মনে হয়েছে, খুব বোর ফিল করছিলাম আমি। একটা সময় পর আমার বিরক্ত লাগছিল, বাট যখন ক্লাইম্যাক্সের দিকে সিনেমাটা চলে আসে, তখন আবার সিনেমাটা দেখতে বেশ ভালো লেগে যায়। এবং ক্লাইম্যাক্সে বিভিন্ন টুইস্ট অ্যান্ড টার্নস রয়েছে, তো সেটা দেখতে খুব ভালো লাগে। এবং সিনেমাটা যখন শেষ হয়, তারপর থেকে আপনাকে
এক্সাইটমেন্ট থাকবে আপনার যে আমি সেকেন্ড পার্টটা কখন আসছে, যেটা কেজিএফ ওয়ানের ক্ষেত্রে হয়েছিল। বাট কেজিএফ এর মধ্যে এই সিনেমাটা ওয়ার্ক করেনি কেন আমার কাছে? তার কারণ হচ্ছে কেজিএফ এর মধ্যে যে পরিমাণ, মানে কেজিএফ এর মধ্যেও বিল্ড আপ ছিল। এবার হ্যাঁ, এটা কথা বলি, কেজিএফ এর মধ্যে প্রশান্ত নীল যে ট্রোপসগুলো ফলো করেছেন সেইগুলো কিন্তু সেম এখানে সালারের ফলো করেছে। সেই একই ধরনের, সেই খাদানের ওই ওই ধরনের সেই সেটগুলো লাগিয়েছে, তারপরে ওই ওই স্ক্রিন হঠাৎ করে ব্ল্যাক হয়ে যাচ্ছে, তারপরে আবার সিন শুরু হচ্ছে, ধীরে 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 হিরোকে বিল্ড আপ দিচ্ছে, সে বাচ্চাগুলো একটা করে কথাবার্তা বলছে, মানে মানে পারিপার্শ্বিক লোকেদের ডায়লগ অনুসারে হিরোর যে বিল্ড আপ, তারপরে ব্যাকগ্রাউন্ড মিউজিক, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড মিউজিকের ব্যবস্থা খুবই ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো সেই রকম ট্রোপস এখানেও সেম সালারে ফলো হয়েছে। এবং আমার ক্ষেত্রে যেটা বলা পক্ষে 2 ঘন্টা 55 মিনিটের সিনেমা, বাট সিনেমার মধ্যে এমন কোনো খুব একটা ওই ওই যে সিনটা বললাম ওই সিনটা এবং ক্লাইম্যাক্স বাদ দিয়ে এমন কোনো সিন নেই যেটা আমার মাথায় থেকে যাবে। এবং এমন কোনো ডায়লগ শুনে, যেটা কেজিএফ এর ক্ষেত্রে 1 এবং 2 দুটো ক্ষেত্রে ওয়ার্ক করছিল, যে ডায়লগস খুব ভালো ছিল। এখানে কিন্তু কোনো ডায়লগ বার নেই, এবং প্রভাসের ক্যারেক্টারটার ডায়লগ হার্ডলি খুবই কম। ফার্স্ট হাফে তো নেই, সেকেন্ড হাফে তাও একটু আছে। এবং পৃথ্বীরাজ সুকুমারকেও খুব একটা বেশি স্পেস, পৃথ্বীরাজ সুকুমার তো ফার্স্ট হাফে নেই, সেকেন্ড হাফে আছে পৃথ্বীরাজ সুকুমার ক্যারেক্টারটা, তো বর্দা। তো সেইখানে পৃথ্বীরাজ সুকুমার খুব একটা বেশি করার ছিল না। দেখা যাক সেকেন্ড হাফে কেমন হচ্ছে না হচ্ছে। বাট ফার্স্ট হাফের নিরিখে যদি বলি আমি, জগপতি বাবুকে আমার সেই একই ধরনের সেই ক্যারেক্টার বিরক্ত লাগে। জগপতি বাবুকে এত সিনেমায় দেখা যাচ্ছে এবং একই ধরনের রোল প্লে করছে, ভালো লাগছে না দেখে। এবং বাকি যে ক্যারেক্টারগুলো রয়েছে, ববি সিমা এদেরকেও, বাকি যারা রয়েছে এদেরকে এমন কিছু করার মতো ছিল। সাপোর্টিং কাস্ট খুবই দুর্বল। এবং আমার মনে হয় ফার্স্ট হাফে বিল্ড আপটা অনেক বেশি হয়ে গেছে, খুব বেশি হয়ে গেছে, সেই জন্য মানে ওই অপেক্ষাটা সইছিল না আর কি। তারপরে যখন শ্রুতি হাসানকে যখন গুন্ডার নিয়ে তখন সালার এই প্রভাসের প্রথম অ্যাকশন সিনটা আসে, তো সেটা দেখতে ভালো লাগছে, খারাপ লাগেনি, ভালোই লাগছিল। তাই আমি বললো মাস সিনেমা হিসেবে সিনেমাটা খুবই ভালো। বাট ড্রামার ক্ষেত্রে যদি বলি, ফার্স্ট হাফের ড্রামাটা আমার কাছে ওয়ার্ক করেছে, সেকেন্ড হাফের ড্রামাটা তারপর দিকে প্রচণ্ড ড্র্যাগ মনে হয়, বোর ফিল হয়, রিপিটেটিং মনে হয়, তো সেটা আমার ভালো লাগেনি। আর সিনেমাটার মিউজিক নিয়ে তো বললাম, ওভারঅল সব কিছু বললাম। ক্যারেক্টার্সগুলো যেভাবে, সব ক্যারেক্টার্সগুলোকে, যে অনেকগুলো ক্যারেক্টার্স রয়েছে, বাট ক্যারেক্টার্সগুলোকে খুব একটা ওয়েল এস্টাবলিশ ক্যারেক্টার নয়। যে সেকেন্ড হাফে তারপর দেখা যায় খান স্যার, এবং খান স্যার 2017 সালে যেরকম দেখিয়েছে না, ওটা দেখে একদম কনভিন্সিং লাগছে। কিছু জায়গায় সেট, যে পিছনে যে সেটটা আছে না, দেখে মনে হচ্ছে পুরো সেট, তো সেটা দেখতে ভালো লাগছিল না। অনেক বাজেট পেয়েছে, তা সত্ত্বেও সেট, মানে সেটটা খুবই ন্যাচারাল লাগছিল না দেখতে, সেট এটা মনে হচ্ছে। তো সেখানে একটা দুর্বলতা অনেক রয়েছে। প্রশান্ত নীলের আমি একটা বলবো যে প্রশান্ত নীল সেই কেজিএফ এর মতন, মনে হচ্ছে আমি আরেকটা কেজিএফ দেখছি, বাট কেজিএফ এর মতো কিন্তু সিনেমাটা হতো। আমি কেজিএফ এর তুলনা করছি না, বাট বক্তব্য যে একটা স্ট্যান্ডার্ড তো সেট হয়ে যায় না, তো সেইখানে কিন্তু সিনেমাটা আমাকে হতাশ করেছে। সেভাবে কিন্তু প্রভাসের আমি বলবো বাহুবলী 2 পরে 2017 পর থেকে 6 বছর পর একটা খুব, মানে ওর পরে প্রভাসকে যদি খুব ভালোভাবে প্রেজেন্ট করে থাকে, সেটা হচ্ছে প্রশান্ত নীল। আর কোনো সিনেমাতে প্রভাসকে সেভাবে ইউজ করা হয়নি। এখানে প্রভাসে কিছু কিছু ডায়লগ বেশিরভাগ জায়গায় ডায়লগ নেই, আমার মনে হয় ডায়লগ নেই বলেই ভালো ছিল। ডায়লগ যেখানে যেখানে নেই, সেখানে ওর অ্যাটিটিউড, বডি ল্যাঙ্গুয়েজ, ওর দাঁড়ানো, তাকানো, অ্যাকশন সিন, ওখানে প্রভাসকে দুর্দান্ত লেগেছে। রেবেল স্টার প্রভাস এমনি বলে না, মানে প্রভাসের মধ্যে সেই ব্যাপারটা রয়েছে। তো সেখানে যে অ্যাকশন সিনগুলো করো, চোখে তাকানো, ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখতে হেভি লেগেছে। কিন্তু প্রশান্ত নীল প্রভাসকে যে প্রেজেন্ট করেছে, সে দুর্দান্তভাবে প্রেজেন্ট করেছে। শ্রুতি হাসানকে আমি একদম পোষায়নি, ভালো লাগেনি, বাজে লাগছিল দেখতে। এবং মানে প্রথম দিকে যেটা দেখাচ্ছে, শুরু হয়ে সিনেমাটা, মানে ওর ছোটবেলার গল্পটা, বরদার দেবার কি করে ওদের বন্ধুত্ব, হ্যাঁ বন্ধুত্বটাও খুব একটা ভালোভাবে এস্টাবলিশ আমার মনে হয়নি। শুরু থেকেই মানে শুরু থেকে দেখাচ্ছে যে ওর ওই যে নোজ রিংটা একজন নিয়ে নিয়েছে, তো ওখান থেকে অ্যাকশন সিন হচ্ছে, সরি, মানে ওখান থেকে ওই ছোটবেলাকার প্রভাসের যে এন্ট্রিটা দিয়েছে, সেটাও কিন্তু বেশ ভালোভাবে এন্ট্রিটা দিয়েছে। কিন্তু তারপর থেকে যখন প্রভাসের এন্ট্রিটা হয় সেটা কিন্তু খুব একটা, এমন যে বিশাল কিছু অ্যাকশন সিন দিয়ে এন্ট্রি করেছে, তাও কিন্তু নয়, মোটামুটি একটা ভাই ডিসেন্ট এন্ট্রি করেছে। কারণ বললাম ফার্স্ট হাফটা কিন্তু আপনাকে একটু ধৈর্য ধরতে হবে আর কি, মানে বিল্ড আপ হচ্ছে। তারপরে যখন ওর মা বলে যে এবার তুমি ভাই শুরু করো, তারপর থেকে গল্পটা আর একটা রূপ, এবং যখন খান স্যারে যায়, কেন যায় সেটা তো আমাকে সিনেমা দেখতে হয় ডেফিনেটলি। তারপর থেকে গল্পটা আর একটু, মানে কি বলবো, পেস ধরে আর কি। এবং ক্লাইম্যাক্স পর্যন্ত আস্তে আস্তে সে ধৈর্যটা থাকে না, কারণ ক্লাইম্যাক্সের আগে যে ড্রামাটা ক্রিয়েট করেছে ওভারঅল পুরোপুরি, সেটা পর্যন্ত বোরিং। ওই মাঝখানে যে অ্যাকশন সিনটা রয়েছে, বললাম ওই মেয়েটাকে নিয়ে যায় ওই তখন ওকে বাঁচানোর জন্য প্রভাস যে অ্যাকশন সিনটা রয়েছে, সেইটা দেখতে বেশ ভালো লেগেছিল, কারণ ওখানে বেশ কাটাকাটি রয়েছে, যেটা ট্রেলও ছিল। তো হ্যাঁ, এইটাই আমার ওভারঅল বক্তব্য। ক্লাইম্যাক্স খুব ভালো লেগেছে, সিনেমাটা আপনার চাইলে দেখতে পারেন। এবং হ্যাঁ, কেজিএফ এর রকি ভাইয়ের কোনো ক্যামিও নেই, তো সেটা তো প্রশান্ত দিন বলেই দিয়েছিলেন, বাট তাও বলে দেওয়া যে কোনো ক্যামিও এভাবে নেই। তো ওভারঅল আমি বলবো, যারা মাস সিনেমাতে পছন্দ করে তার জন্য সিনেমাটা ওয়ার্ক করবে, তাদের সিনেমাটা ভালো লাগবে, বাট ফার্স্ট হাফে কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। আর প্রশান্ত নীলের আমি বলবো
ফার্স্ট যেটা সিজ ফায়ার যেটা যেটা বানিয়েছে সে তুলনায় আমি মনে করি এবং হ্যাঁ মানে ফার্স্ট ফার্স্ট এই যে পার্টটা বানিয়েছে এটা পুরোপুরি বিল্ড আপের ওপর দিয়েছে, এবং সেকেন্ড ক্লাইম্যাক্স আস্তে আস্তে গল্পটা যে কি হতে চলেছে, কোন দিকে এবার মোড় নিতে চলেছে, সেটার জন্য দেখার জন্য আমি সেকেন্ড পার্টটা দেখার জন্য খুব এক্সাইটেড। এবার দেখা যাক কি হয় না হয়, এবং লাস্টের দিকে যে টুইস্টগুলো সেগুলো ওয়ার্ক করেছে আমার প্রতি। দেখা যাক কি হচ্ছে সেকেন্ড পার্টটা যদি আসে, যদি এই সিনেমাটা সাকসেসফুল হয় সেকেন্ড পার্ট ডেফিনেটলি আসবে। তো আশা করি সাকসেসফুল হওয়াটাও হবে, নিশ্চয়ই হবে। সাউথ বেল্টটা হবে, নর্থ বেল্টটাও দেখা যাক কিরকম পারফরমেন্স করছে, বাট কেজিএফ লেভেলে হবে বলে মনে হয় না আমার, কারণ সিনেমাটার মধ্যে অনেক কিছুর ঘামতি হয়েছে। কারণ ওই রকি ভাই ক্যারেক্টারটা আমাদের যেমন মনে গেঁথে আছে, এই দেবার ক্যারেক্টারটা কিন্তু সেভাবে মনে গেঁথে থাকবে না, কারণ দেবার ক্যারেক্টারটা সে লেভেলের হয়নি যে লেভেলে রকি ভাই ছিল। দেবার ক্যারেক্টারটা হ্যাঁ প্রভাস পারফরমেন্স খুব ভালো দিয়েছে, বাট আমার মনে হয় আরও কিছু কিছু ভালো ডায়লগস দরকার ছিল, আরও কিছু কিছু সিন দরকার ছিল। 3 ঘন্টার সিনেমায় আরও সিন দেওয়া যেতে পারতো, আমি জানি না। হ্যাঁ এখানে যেহেতু প্রশান্ত নীল বলছিল না তিনি ড্রামাটাই বেশি ফোকাস করেছেন, বাট ড্রামাটা আমার জন্য কিছু কিছু ওয়ার্ক করেছে, কিছু কিছু ওয়ার্ক করেও নি। তো আমার ওই যে বলেন মিক্সড রিয়াকশনের সিনেমাটা প্রতি, তো ওইটা ছিল আমার রিয়াকশন। তোমরা যদি সেলার দেখে তো ডেফিনেটলি কমেন্ট করে জানো তোমাদের কেমন লেগেছে, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার।